হ্যালো, আমি সাইজুদ্দিন। এই ভিডিওতে আজকে আমি ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট সম্পর্কে বলবো। আগে বলি টি টেস্ট কি এবং কয় প্রকার। টি টেস্ট হলো একটি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। টি টেস্ট তিন প্রকার: ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট এবং পেয়ার টি টেস্ট। ওয়ান স্যাম্পল টি টেস্ট কি না, তো যদি কোনো একটা স্যাম্পল মিনকে কোনো রেফারেন্স ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করতে হয় তাহলে ওয়ান স্যাম্পল টি টেস্ট করতে হয়। যেমন যদি আমরা ইন্ডিয়ান মিন বার্থ ওয়েটকে ওয়ার্ল্ডের মিন বার্থ ওয়েটের বা কোনো রেফারেন্স বার্থ ওয়েটের সঙ্গে কম্পেয়ার করতে চাই বা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা দেখতে চাই, তাহলে ওয়ান স্যাম্পল টি টেস্ট করতে হয়। ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, দুইটি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল মিনের মধ্যে কম্পেয়ার করতে হলে এই টেস্ট করতে হয়। যেমন যদি আমরা মেল এবং ফিমেলের মিন ওয়েটের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট পার্থক্য আছে কিনা দেখতে চাই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করতে হয়। এক্ষেত্রে দুইটি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল নাম্বার এক হতে পারে বা আলাদাও হতে পারে। এবার বলি পেয়ার টি টেস্ট। একই সাবজেক্টের রিপিটেড মেজারমেন্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না তা দেখতে হলে আমরা পেয়ার টি টেস্ট করি। যেমন ধরা যাক, ওয়েট কন্ট্রোল প্রোগ্রামে কিছু সাবজেক্টের ওয়েট পরিমাপ করার পর 1 মাস ধরে তাদেরকে এক্সারসাইজ করতে বলা হলো এবং তারপরে আবার ওয়েট পরিমাপ করা হলো। আগের ওয়েটের সঙ্গে পরে যে ওয়েট নেওয়া হয়েছে তার মধ্যে কোনো সিগনিফিক্যান্ট পার্থক্য আছে কিনা তা দেখার জন্য পেয়ার টি টেস্ট করতে হয়। এক্ষেত্রে স্যাম্পল নাম্বার একই হতে হবে। এবার ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট সম্পর্কে বিস্তারিত বলি। এই টেস্টকে টু স্যাম্পল টি টেস্ট বা স্টুডেন্ট টি টেস্টও বলা হয়। ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের জন্য কিছু অ্যাজাম্পশন আছে। যদি ডেটা সেটের সঙ্গে অ্যাজাম্পশন ফিট করে তবেই আমরা এই টেস্ট করতে পারি, নচেত আমাদেরকে নন প্যারামেট্রিক টেস্ট করতে হয়। অ্যাজাম্পশনগুলি হলো: the two groups or samples must be independent, the variables must be continuous data, the variables must be normally distributed and variance within the group should be similar. এখানে আমরা একটা পপুলেশন থেকে মেল এবং ফিমেলকে আলাদাভাবে নিয়েছি। এখন আমরা যদি দেখতে চাই যে এই মেল এবং ফিমেলের ওয়েটের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট পার্থক্য আছে কিনা, তাহলে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করতে হবে। যে কোনো টেস্ট করার আগে আমাদের আগে হাইপোথিসিস সেট করে নিতে হয়। এখানে আমরা হাইপোথিসিস সেট করেছি দুইভাবে। নাল হাইপোথিসিস হলো দেয়ার ইজ নো ডিফারেন্স অফ মিন ওয়েট বিটুইন মেল অ্যান্ড ফিমেল। অল্টারনেটিভ হাইপোথিসিস হলো দেয়ার ইজ ডিফারেন্স অফ মিন ওয়েট বিটুইন মেল অ্যান্ড ফিমেল। আমরা হাইপোথিসিসটাকে এভাবেও সেট করে নিতে পারি যে নাল হাইপোথিসিস হলো মেল মিন ওয়েট ইকুয়াল ফিমেল মিন ওয়েট এবং অল্টারনেটিভ হাইপোথিসিস হলো মেল মিন ওয়েট নট ইকুয়াল ফিমেল মিন ওয়েট। এবার আমরা অ্যাজাম্পশন আমার ডেটার সঙ্গে ফিট করেছি কিনা সেটা দেখার জন্য প্রথমে নর্মালিটি টেস্ট করে নিই। এখানে মেল এবং ফিমেল দুটো আমরা দেখতে পাচ্ছি যে মেল এবং ফিমেলের দুটো আলাদা ডেটা সেট এবং এদের বক্স প্লট করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে মিন এবং মিডিয়ান অলমোস্ট সেম মেল এবং ফিমেলের ক্ষেত্রে। তো আমরা বলতে পারি যে মেল এবং ফিমেলের ডেটা ওয়েট ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। এই ডায়াগ্রামে ক্লিয়ারলি দেখানো হয়েছে যে কি ধরনের ভ্যারায়েন্সের জন্য কোন ধরনের টেস্ট সিলেক্ট করব। তো এইখানে আমরা যদি বলি টু স্যাম্পল টি টেস্ট, এখানে আনপেয়ার্ড, পেয়ার্ড। এখানে আনপেয়ার্ডটা হলো ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, আমরা সেটাই নিয়ে আজকে আলোচনা করছি। তো ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের জন্য ভ্যারায়েন্স টেস্ট করা হলে ভ্যারায়েন্স টেস্ট যদি ইকুয়াল হয় তাহলে আমাদেরকে এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে এর জন্য, আর যদি ভ্যারায়েন্স আনইকুয়াল হয় তাহলে আমাদেরকে এই টেস্টটি ব্যবহার করতে হবে। এইখানে একটি পার্থক্য হলো যে টেস্ট ইকুয়াল এবং আনইকুয়াল ভ্যারায়েন্সের জন্য টি টেস্ট এবং ডিগ্রি অফ ফ্রিডম আলাদা আলাদা ফর্মুলা আছে এবং আমাদেরকে আগে ভ্যারিয়েন্স টেস্ট করে নিতে হবে। বেসড অন ভ্যারায়েন্সের যদি ভ্যারায়েন্স ইকুয়াল হয় তাহলে এক ধরনের ইকুয়েশন ব্যবহার করতে হবে, আর ভ্যারায়েন্স যদি আনইকুয়াল হয় তাহলে আর এক ধরনের ইকুয়েশন ব্যবহার করতে হবে। এখানে আমি একটা ডেটা সেট ব্যবহার করেছি, করে দেখানো হবে যে কিভাবে আমরা ভ্যারায়েন্স টেস্ট করছি।
এখানে আমরা ভ্যারিয়েন্স টেস্ট করলাম, যে এইখানে ভ্যারিয়েন্স টেস্ট করে দেখলাম যে ভ্যারিয়েন্স ইকুয়াল। তার আগে বলি ভ্যারিয়েন্স কি, বলি ভ্যারিয়েন্স হলো স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে ভ্যারিয়েন্স হয়। একটা ডেটা সেটের ভ্যালুগুলো কতটা ছড়িয়ে আছে তার পরিমাপ হলো ভ্যারিয়েন্স। একটা স্যাম্পল মিনের চারপাশে ডেটা কতটা ছড়িয়ে আছে ভ্যারিয়েন্স তার পরিমাপ করে। ডেটা যত বেশি ছড়িয়ে থাকবে মিন এর সাথে ভ্যারিয়েন্সের পার্থক্য তত বেশি হবে। ভ্যারিয়েন্সকে আমরা দুইভাবে টেস্ট করতে পারি। এইখানে দেখা যাচ্ছে যে আমরা ভ্যারিয়েন্সকে টেস্ট করেছি, যে আমি এইখানে স্ট্যাটাতে একটা কমেন্ট দিয়েছি যে এসডি টেস্ট ওয়েট বাই সেক্স ওয়াইজ মেল ফিমেল। তো দেখা যাচ্ছে যে মেল এবং মেলের ওয়েট মিন ওয়েট 43 কেজি অ্যাবাউট অ্যান্ড ফিমেলের ওয়েট 41.2 কেজি। এদের ভ্যারিয়েন্স টেস্ট করে দেখা যাচ্ছে যে পি ভ্যালু 0.313, মিনিং ইজ দ্যাট আমরা যদি মনে করি যে নাল হাইপোথিসিস ভ্যারিয়েন্স 1 ইকুয়াল ভ্যারিয়েন্স 2 অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস ভ্যারিয়েন্স 1 নট ইকুয়াল ভ্যারিয়েন্স 2, তাহলে বেসড অন পি ভ্যালু আমরা ক্যালকুলেটেড পি ভ্যালু 0.05 এর থেকে বেশি, তাই আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছি, মিনিংস ইজ ভ্যারিয়েন্স সেম। আমরা এইভাবে ভ্যারিয়েন্স টেস্ট করতে পারি। আর একটা উপায় আছে যে আমরা যখন এইখানে রেড কালারে দেখেছি যে ভ্যারিয়েন্সকে ক্যালকুলেট করা হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 6 এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 6.08 6.75, এইকে স্ট্যান্ডার্ড স্কোয়ার করে আমি ভ্যারিয়েন্স করেছি। এইখানে একটা রেশিও ক্যালকুলেট হয়, এফ রেশিও, এটা অলওয়েজ বেশিটা উপরে থাকবে আর কমটা নিচে থাকবে। এই রেশিওটা কম ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে 1.23, মিনিং ইজ দ্যাট যদি এই রেশিও 2 এর কম হয় তাহলে আমরা বলতে পারি যে ভ্যারিয়েন্স অলমোস্ট সেম এবং আমরা ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করতে পারি ফর ইকুয়াল ভ্যারিয়েন্স। তাই আমরা এইখানে টেস্ট করে বুঝে গেলাম যে ভ্যারিয়েন্স সেম। আমরা এখন এখানে ইকুয়াল ভ্যারিয়েন্সের ফর্মুলা দিয়ে আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করতে পারবো। আমি এই ডেটা সেটে টি টেস্টের কমান্ড দিলাম ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। এখানে দেখা যাচ্ছে 2 স্যাম্পল টি টেস্ট উইথ ইকুয়াল ভ্যারিয়েন্স, কারণ আমি আগেই ভ্যারিয়েন্সটা টেস্ট করে নিয়েছি। ইকুয়াল ভ্যারিয়েন্সের জন্য আমরা টি টেস্ট করেছি এবং দেখতে পাচ্ছি যে এখানে পি ভ্যালু 0.000, মিনিং ইজ দ্যাট আমাদের নাল হাইপোথিসিস মেল মিন ওয়েট ইকুয়াল ফিমেল মিন ওয়েট অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস মেল মিন ওয়েট নট ইকুয়াল ফিমেল মিন ওয়েট এবং পি ভ্যালু লেস দেন 0.05, অর্থাৎ আমরা বলতে পারি যে ফিমেলের যে মিন ওয়েট আছে 44.4 কেজি, সেটা সিগনিফিক্যান্টলি কম কম্পেয়ার টু মেল ওয়েট 51.6 কেজি। আমরা এইভাবেও বলতে পারি যে দেয়ার ইজ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল ওয়েট। আমরা আবারও অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি যে মেল ওয়েট ইজ সিগনিফিক্যান্টলি হায়ার দ্যান ফিমেল ওয়েট। এখানে আমরা একটা কমান্ড দিলাম, দিয়ে দেখছি যে এখানে ভ্যারিয়েন্সের পার্থক্য আছে। এই ভ্যারিয়েন্স টেস্ট করা হয়েছে এবং এই ভ্যারিয়েন্সে পি ভ্যালু 0.005। আমরা যদি হাইপোথিসিসকে নাল হাইপোথিস দেখি যে ভ্যারিয়েন্স 1 ইকুয়াল ভ্যারিয়েন্স 2, অল্টারনেটিভ হাইপোথিসিস ভ্যারিয়েন্স ইকুয়াল নট ভ্যারিয়েন্স 2 এবং পি ভ্যালু 0.000 অ্যান্ড মানে এটা 0.05 থেকে অনেক কম, ছোট, অর্থাৎ এইখানে আমরা নাল হাইপোথিসিস রিজেক্টেড এবং অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড করতে পারি এবং বলতে পারি যে এই ভ্যারিয়েন্সটা সেম না। আমরা এইভাবেও করতে পারি, আগেই বলেছি যে রেশিও ক্যালকুলেট করে। এখানে দেখা যাচ্ছে যে এফ রেশিও 4.4, অর্থাৎ 2 এর বেশি। তাহলে আমরা দুই ক্ষেত্রে ভ্যারিয়েন্স টেস্ট করে এই সিদ্ধান্তে আসলাম যে এইখানে ভ্যারিয়েন্স ইকুয়াল না। এখন ভ্যারিয়েন্স যদি ইকুয়াল না হয়, আমি আগেই বলেছি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের জন্য আলাদা ফর্মুলা ব্যবহার করতে হবে। তো আমরা আলাদা ফর্মুলা ব্যবহার করে এইখানে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টটা করব। এখানে আমরা একটা কমান্ড দিয়েছি, এখানে দেখছি যে
ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের আগে ইকুয়াল ভ্যারিয়েন্স করেছি, এবার আনইকুয়াল ভ্যারিয়েন্সের জন্য ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করেছি। শুধু এইখানে একটা পার্থক্য যে টু স্যাম্পল টি টেস্ট উইথ আনইকুয়াল ভ্যারিয়েন্স, আগে ছিল টু স্যাম্পল টি টেস্ট উইথ ইকুয়াল ভ্যারিয়েন্স। তো ইকুয়াল ভ্যারিয়েন্সে আমরা বাই সেক্স দিয়েছিলাম, কিন্তু আনইকুয়াল ভ্যারিয়েন্সের জন্য ওয়েলস এটা অ্যাড করতে হবে। এটার মানে হলো যে আমরা ভ্যারিয়েন্স টেস্ট করেছি, ভ্যারিয়েন্স ইকুয়াল না, সেই জন্য আনইকুয়াল ভ্যারিয়েন্সের জন্য ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করেছি। আদার এক্সপ্লেনেশন এবং ইন্টারপ্রিটেশন কনক্লুশন সেম। এখানে আমরা দেখছি যে 93 মেল, মিন ওয়েট 52.5, ফিমেল সেম নাম্বার 93, 41.4। এখানে নাল পি ভ্যালু 0.00, যেটা 0.05 থেকে অনেক কম। তাহলে আমাদের হাইপোথিসিস কি ছিল? এখানে মেল মিন ওয়েট ইকুয়াল ফিমেল মিন ওয়েট, এবং অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল মেল মিন ওয়েট নট ইকুয়াল ফিমেল মিন ওয়েট। যেহেতু পি ভ্যালু 0.05 এর কম, আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, এবং এক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার ইজ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন মেল মিন ওয়েট অ্যান্ড ফিমেল মিন ওয়েট। আমরা অন্যভাবেও বলতে পারি যে মেল মিন ওয়েট ইজ সিগনিফিক্যান্টলি হায়ার দ্যান ফিমেল মিন ওয়েট। তো আমরা এইভাবে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করতে পারি। আমরা লাস্টে সামারিতে বলবো যে এই কটা জিনিস মনে রাখতে হবে। তাহলে সামারিটা কি? যে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করতে হলে নর্মালিটি চেক করতে হবে, ভ্যারিয়েন্স টেস্ট করতে হবে, হাইপোথিসিস সেট করতে হবে, এবং ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করার জন্য যদি ইকুয়াল ভ্যারিয়েন্স হয় তাহলে এক ধরনের ইকুয়েশন ব্যবহার করা হবে, এবং তার জন্য এক ধরনের কমান্ড হবে স্ট্যাটাতে। আর যদি ভ্যারিয়েন্স টেস্ট করার পর আনইকুয়াল ভ্যারিয়েন্স হয় তাহলে আমাদেরকে অন্য ধরনের ফর্মুলা ব্যবহার করে করতে হবে, এবং স্ট্যাটা কমান্ড একটু আলাদা হবে। কনক্লুশন অফ ফাইন্ডিংস অলমোস্ট সেম আসবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।